ইরিগেশন সিস্টেমস ফল ইনটু ডিসইউজ, না আনসার হবে না। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস, না এরকম কিচ্ছু নাই, তাহলে এটা আনসার হবে না। অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং, এ সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ডিমান্ড ফর ওয়াটার। এই যে দেখুন, লিস্ট অফ হেডিংস এর কিছু অংশ দেওয়া হয়েছিল লাস্ট ভিডিওটিতে, এবং আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে লিস্ট অফ হেডিংস কিভাবে সলভ করতে হয়, মানে ফুল ভিডিওটি দেখার জন্য। সো সমস্যা নেই, আজকে আপনাদেরকে ফুল ভিডিওটি দেওয়া হচ্ছে। এবং যারা মানে লাস্ট পার্টটা দেখেননি তাদেরকে বলবো প্রথমে আপনি লাস্ট পার্টটা দেখে আসুন, কারণ লাস্ট ক্লাসে আমরা 14 এন্ড 15 সলভ করছিলাম। সো আপনি ওইটা দেখে তারপরে এটা দেখবেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ঢুকে আগের ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন, ঠিক আছে? এখন আমরা বেশি কথা বলবো না, এবং সলভ করার মাধ্যমে আপনারা শিখবেন কোন টেকনিক কাজে লাগাবেন এবং কিভাবে সলভ করবেন। আমি যেরকম সলভ করতেছি এরকম আপনি একদিন, 2 দিন, 3 দিন সলভ করেই যে মানে একটা ফায়দা পাবেন, ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আপনার, তা কখনোই না। আপনাকে কমপক্ষে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস প্র্যাকটিস করতে হবে। 1 মাস যদি আপনি এরকম প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার লিস্ট অফ হেডিংসে অ্যাকিউরেসি চলে আসছে। আর এরকম কোনো টিপস ট্রিক্স খুঁজবেন না যে একটা ওয়ার্ড পাইছি, ওয়ার্ডের সাথে মিলিয়ে আমি লিস্ট অফ হেডিংসটা সলভ করে দিই, তাহলে আপনার একটাও হবে না, ঠিক আছে? তাহলে ধৈর্য সহকারে কিছুদিন প্র্যাকটিস করবেন, এবং আমি যেরকম দেখাইতেছি সেম ওয়েতে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার অ্যাকিউরেসি চলে আসছে ইনশাআল্লাহ। তাহলে দেখুন, 14 এবং 15 এটা আমরা সলভ করছিলাম, এবং বি তো আনসার দেওয়া আছে, এজন্য ওইগুলো আমরা কেটে ফেলছি। লাস্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম ওইখানে আপনি পাবেন, ঠিক আছে? এখন আমরা সলভ করব প্যারাগ্রাফ নাম্বার ডি, ঠিক আছে? 16। তাহলে দেখুন, আমরা প্যারাগ্রাফ নাম্বার ডি তে চলে যাব, এবং আপনারা কি করেন, আপনারা প্রথম কাজ করেন, প্রথম হচ্ছে আপনারা এখান থেকে এতটুকু পড়েন, এবং শিক্ষকরা এরকম অনেকে বলে দেয়। তারপর আপনারা পড়েন কি, এই যে এখান থেকে এতটুকু, তারপর যদি আপনি কিছু পান, তারপর যদি আপনি কিছু পান বা না পান, তাহলে কিন্তু আপনারা মধ্যখান পড়েন, এটা একটা রং ক্রাইটেরিয়া, আপনি এরকম করবেন না। এরকম করার মাধ্যমে আপনার সময় নষ্ট হয়, কারণ প্রথমে আপনি একটা সেন্টেন্স পড়তেছেন, তারপর শেষের একটা সেন্টেন্স পড়তেছেন, কোনো কিছু মিলাইতে পারতেছেন না। বাট দ্য মেজরিটি অফ টাইম আপনি আনসার পাবেন মানে 2টা সেন্টেন্স মিলিয়ে, 3টা সেন্টেন্স মিলিয়ে এরকম আনসার পাবেন। সো এখান থেকে আপনি কি শিখছেন, প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স পড়েই যে আপনি আনসার ধরতে পারবেন, এই মনোভাব আপনাকে সরাতে হবে, এই টেন্ডেন্সি আপনাকে দূর করতে হবে। তাহলে দেখুন কিভাবে করবেন, প্রথম থেকে পড়েন। এই যে দেখুন, মোর দেন 20% অফ অল ফ্রেশ ওয়াটার ফিশ স্পিসিস, মানে 20%-এরও বেশি ফিশ স্পিসিস মানে মাছের প্রজাতিরা হুমকির মধ্যে আছে। এই যে দেখুন, আর নাও থ্রেটেন্ড, এই যে দেখুন হুমকির সম্মুখীন হচ্ছে। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে মানে বিপদগ্রস্ত, এরকম অবস্থায় আছে। কিসের জন্য দেখি আমরা, বিকজ ড্যামস, এই যে দেখুন ড্যামস অর্থ কি, ড্যামস অর্থ হচ্ছে বাঁধ। এই যে আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য, বাঁধ, বাঁধের জন্য, ঠিক আছে? ড্যামস মানে হচ্ছে বাঁধ। ড্যামস এন্ড ওয়াটার উইথড্রলস, ওয়াটার উইথড্রলস মানে কি, ওয়াটার উইথড্রলস মানে হচ্ছে পানি প্রত্যাহার করা, জল প্রত্যাহার করা। ডেস্ট্রয়েড, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। হ্যাভ ডেস্ট্রয়েড মানে ধ্বংস করেছে। কি ধ্বংস করছে দেখুন, দ্য ফ্রি ফ্লোয়িং রিভার, ফ্রি ফ্লোয়িং রিভার ইকোসিস্টেম, ওইগুলা নষ্ট করতেছে। তারপর দেখুন ওয়ের দে থ্রাইভ, যেখানে তারা উন্নতি লাভ করে। এই যে থ্রাইভ মানে হচ্ছে উন্নতি সাধন করা, উন্নতি সাধন করে এরকম। তারপর হচ্ছে সার্টেন ইরিগেশন প্র্যাকটিসেস, সার্টেন মানে নিশ্চিত কিছু সেচ ব্যবস্থা আছে, ওইগুলা কিন্তু এই যে দেখুন ডিগ্রেড মানে নষ্ট করতেছে, ডিগ্রেড মানে নষ্ট করা। সয়েল কোয়ালিটি, মাটির কোয়ালিটিটা নষ্ট করতেছে। তাহলে দেখুন রিভারের মানে রিভার ইকোসিস্টেম ওইটা নষ্ট করছে। তারপর হচ্ছে সয়েল কোয়ালিটি, মাটির যে অবস্থা, মাটির যে কোয়ালিটি ওইটা নষ্ট করছে। আর 20%-এরও বেশি মাছের প্রজাতির এখন হুমকি স্বরূপ আছে এবং বিপদগ্রস্ত আছে। কিসের জন্য, ড্যামস এন্ড ওয়াটার উইথড্রয়ালস, এগুলোর জন্য। কারণ ড্যামস হচ্ছে বাঁধ, এবং ওয়াটার উইথড্রয়ালস মানে জল প্রত্যাহার, ওইগুলোর জন্য। এন্ড আবার কি বলছে, এন্ড রিডিউস মানে কমাইতেছে, কি কমাইতেছে, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি মানে কৃষি উৎপাদনশীলতা কমাইতেছে। তাহলে দেখুন এখন কিন্তু আমরা একটা আইডিয়া পাইছি, অনেকগুলো আইডিয়া পাইছি। এই যে দেখুন এতটুকু থেকে এতটুকু পর্যন্ত অনেকটা আইডিয়া আছে। এই আইডিয়া গুলা যে হেডিংস এর সাথে বেশি ম্যাচ করবে ওইটা হবে আপনার আনসার। এখন ওইখান থেকে আমরা আইডিয়া পাইছি না, তাহলে আমরা চলে যাব এখন হেডিংস এ। এবং হেডিংস এ আসেন, প্রথমটা হচ্ছে সায়েন্টিস্টস কল ফর এ রিভিশন পলিসি, এরকম কিচ্ছু নাই। সো an explanation for reduced water use, না এরকম কিছু বলে নাই। ইরিগেশন সিস্টেমস ফল ইনটু ডিসইউজ, না ডিসইউজ হইছে ইরিগেশন সিস্টেম এরকম বলে নাই। বলতেছে যে ইরিগেশন প্র্যাকটিস গুলো নষ্ট করতেছে। তাহলে দেখুন সার্টেন ইরিগেশন প্র্যাকটিসেস ডিগ্রেড সয়েল কোয়ালিটি, মাটি নষ্ট করতেছে, মাটির কোয়ালিটি নষ্ট করতেছে। তারপর রিডিউস এগ্রিকালচার প্রোডাক্টিভিটি মানে কৃষি উৎপাদনশীলতা নষ্ট করতেছে, ওইটা নিজে কিন্তু ডিসইউজ হয় নাই, ঠিক আছে? তাহলে ওইটা আনসার হবে না, এটা আনসার নাই। তারপর দেখুন, এই যে দেখুন এনভায়রনমেন্টাল এফেক্টস, এনভায়রনমেন্টাল এফেক্টস আমরা যা যা পড়ছি ওইগুলো কিন্তু সব এনভায়রনমেন্টাল।
এনভায়রনমেন্টাল এফেক্টস হয়েছে। তাহলে দেখুন আহ এই যে দেখুন 20%-এরও বেশি মাছের প্রজাতিরা এখন হুমকি স্বরূপ আছে এবং বিপদগ্রস্ত আছে। সো এই যে দেখুন মাছ এগুলা এখন হুমকি স্বরূপ আছে বাদের জন্য এবং জল প্রত্যাহারের জন্য। ওইগুলা কিন্তু প্রাকৃতিক ওইগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস এবং ওইগুলা হুমকি স্বরূপ আছে। তারপর দেখুন আহ এই যে ড্যামস এন্ড ওয়াটার উইথড্রলস এগুলা আবার নষ্ট করছে এবং ওইগুলা আবার নষ্ট করতেছে, ধ্বংস করতেছে মুক্ত নদীর প্রবাহগুলোকে, যেখানে তারা উন্নতি সাধন করে। তারপর আবার বলতেছে যে সার্টেন ইরিগেশন প্র্যাকটিসেস ডিগ্রেড সয়েল কোয়ালিটি, মাটির কোয়ালিটি নষ্ট করতেছে। ওইগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্টস। এখানে প্রত্যেকটা ক্লু আমাদেরকে বলে দিচ্ছি, আমাদের আনসার হবে এনভায়রনমেন্টাল এফেক্টস। কি হবে? আমাদের আনসার হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্টস। এই যে দেখুন আপনি পরবর্তীগুলো পড়তে পারেন যদি আপনার সন্দেহ থাকে। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট এরকম কিছু নাই। অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং পপুলেশন, নো, পপুলেশনের কথা কিছু বলেই নেই। তারপর এ সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ডিমান্ড ফর ওয়াটার, নো। দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস, তাহলে আপনার আনসার হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্টস। এখন আপনি বলবেন যে স্যার এত সময় যাচ্ছে, আমি তো আপনাকে বুঝাইতেছি আমি তো আপনার বুঝাইতেছি, আপনি কি এক্সাম হলে কাউকে বুঝাবেন? আপনি তো কাউকে বুঝাবেন না। সো আপনি তো ইজিলি আনসার দিতে পারবেন এবং আপনাকে তো প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি তাড়াতাড়ি আনসার দিতে পারবেন। তাহলে আমাদের 16 নম্বর প্যারাগ্রাফ ডি হচ্ছে 5, এই যে ওইটা ভি রোমান চিহ্ন, ওইটা এখন আমরা কেটে ফেলবো কারণ এটা আমাদের আনসার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে কাটলাম। এই যে এনভায়রনমেন্টাল এফেক্ট শেষ। তাহলে আপনি কি দেখতেছেন, মানে আপনার কিন্তু অপশন গুলো কমে আসতেছে এবং অপশন যখন কমে আসবে তখন আনসার হওয়ার পসিবিলিটি 100% সঠিক হবে। ঠিক আছে, ওকে, তারপর আমরা দেখব প্যারাগ্রাফ নাম্বার ই। প্যারাগ্রাফ নাম্বার ই তে আমরা চলে যাব। দ্য ওয়ে রিসোর্স প্ল্যানার্স কি থিঙ্ক করে, মানে চিন্তা করে, অ্যাবাউট ওয়াটার ইজ বিগিনিং টু চেঞ্জ, মানে ওয়াটার কি করতেছে, চেঞ্জ হওয়া শুরু করছে। দ্য ফোকাস ইজ স্লোলি শিফটিং ব্যাক, ওইটা আবার ব্যাক করতেছে টু দ্য প্রভিশন অফ বেসিক হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল নিডস এজ টপ প্রায়োরিটি, ensuring some for all instead of more for some. Some water experts are now demanding, ওয়াটার এক্সপার্টসরা ডিমান্ড করতেছে দ্যাট demanding that existing infrastructure be used in smarter ways rather than building new facilities, which is increasingly considered the option of last not first resort. এই যে দেখুন এতটুকু আমরা পড়লাম যে ওয়ে রিসোর্স প্ল্যানার্স থিঙ্ক করে, চিন্তা করে, অ্যাবাউট ওয়াটার ইজ বিগিনিং টু চেঞ্জ, ওয়াটার চেঞ্জ হওয়া শুরু করছে। তারপর ফোকাস ইজ স্লোলি শিফটিং ব্যাক, তারপর আবার বলতেছে যে দিস শিফট ইন ফিলোসফি, ওইটা দর্শনের দিকে আবার কি হয়েছে, পরিবর্তন হয়েছে, দর্শনের দিকে ধাবিত হয়েছে। তাহলে দেখুন আমরা এখন যদি ওইখানে যাই, সায়েন্টিস্টস কল ফর এ রিভিশন অফ পলিসি। রিভিশন মানে কি? পুনর্বিবেচনা। আগে যেটা হয়েছে ওইটার দিকে আবার তাকানো। অফ পলিসি, সায়েন্টিস্টস, এখানে দেখুন যে সায়েন্টিস্ট যেটা দেয়া আছে এখানে, ওইটা হচ্ছে ওয়াটার এক্সপার্টস এর কথা বলতেছে, ওয়ে রিসোর্স প্ল্যানার্স ওদের কথা বলতেছে। ওইখানে কিন্তু ডিরেক্টলি বলা হয় নাই, ওইখানে বলছে সায়েন্টিস্ট আর ওইখানে বলছে ওয়াটার এক্সপার্টস। ডিমান্ডিং দ্যাট মিনস হচ্ছে কল ফর এ রিভিশন অফ পলিসি, রিভিশন মানে অতীতে যেটা হয়েছে ওইটার কথা বলতেছে। তারপর দেখুন ওইটা যদি আপনার মনে হয় যে আনসার হবে না, তাহলে বাকিগুলো দেখবেন। এন এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ, এটা হবে না। তারপর দেখুন ইরিগেশন সিস্টেম, ওইখানে ইরিগেশন সিস্টেমের কিছু বলাই নেই। তারপর টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস নাই, ফাইন্যান্সিয়াল কস্ট নাই। তারপর দেখুন অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং পপুলেশন, না, পপুলেশনের কথা বলা হয় নাই। সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ডিমান্ড ফর ওয়াটার, না, ডিমান্ড ফর ওয়াটার এরকম কিছু নাই। দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস, না, কোনো কিছুর মান বাড়াতে হবে, উন্নতি করতে হবে, এরকম বলে নাই। তাহলে দেখুন এটার সাথে সব থেকে বেশি মিল পাওয়া যায়, সায়েন্টিস্টস কল ফর এ রিভিশন অফ পলিসি। ঠিক আছে, তারপরে যদি আপনার সন্দেহ থাকে ওইটা আপনি দিবেন না, এখন দিবেন না, বাকিগুলা সলভ করবেন তারপর দিবেন। এবং আমরা ওইটার আনসার দিচ্ছি আই। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে আই। ওইটা শেষ, এখন ওইটা কেটে ফেলবো। তাহলে দেখুন এখন আমরা যাব প্যারাগ্রাফ নাম্বার এফ তে। তাহলে দেখুন প্যারাগ্রাফ নাম্বার এফ, ফরচুনেটলি এন্ড আনএক্সপেক্টেডলি। ফরচুনেটলি মানে ভাগ্যবশত, আর আনএক্সপেক্টেডলি মানে হচ্ছে অপ্রত্যাশিত ভাবে। কি হয়েছে দেখি, দ্য ডিমান্ড ফর ওয়াটার, ওয়াটারের ডিমান্ড, ওইখানে কিন্তু আমরা ডিমান্ড ফর ওয়াটার একটা পড়ছিলাম, ইজ নট রাইজিং, নট রাইজিং মানে বাড়তেছে না, এজ র্যাপিডলি এজ সাম প্রেডিক্টেড, যেরকম প্রেডিক্ট করা হয়েছিল ওইরকম কিন্তু বাড়তেছে না, যেরকম প্রেডিক্ট করা হয়েছিল এরকম বাড়তেছে না। আর একটু পড়ি, এজ এ রেজাল্ট দ্য প্রেশার টু বিল্ড নিউ ওয়াটার
স্লো, এই যে দেখুন, উইথড্র ওয়াটার ফ্রম একুইফার্স, রিভার্স এন্ড লেকস হ্যাজ স্লোড, ওইটা কমতে, স্লোড মানে হচ্ছে কমতেছে, কমতেছে। এন্ড ইন এ ফিউ পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডিমান্ড হ্যাজ অ্যাকচুয়ালি ফলেন, তার মানে ডিমান্ডটা কি হয়েছে, কমছে। তাহলে দেখুন আমরা অনেকগুলো পাইছি যে ডিমান্ড ফর ওয়াটার ওইটা বাড়তেছে না, বাড়তেছে না, দ্যাট মিনস কমতেছে। আবার নিচে এসে পাইছি যে হ্যাজ স্লোড মানে কমতেছে। তারপর ডিমান্ড হ্যাজ অ্যাকচুয়ালি ফলেন, ওই যে পানির যে ডিমান্ড আছে ওইটা কমে গেছে, অ্যাকচুয়ালি কমে গেছে। তাহলে এখন আমরা হেডিংস এর মধ্যে চলে যাব। তাহলে দেখুন, এন এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ, ওয়াটার ইউজ রিডিউস হয়েছে এরকম বলে নাই, বলতেছে যে ওয়াটারের যে ডিমান্ড, যে চাহিদা ওইটা কমে গেছে। তাহলে এন এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ, এটা আপনি আনসার দিবেন না, আপনি ওইটা রাখেন, হাতে রাখেন। ইরিগেশন সিস্টেমস ফল ইনটু ডিসইউজ, না, আনসার হবে না। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস, না, এরকম কিচ্ছু নাই, তাহলে ওইটা আনসার হবে না। অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং, a surprising downward trend in demand for water, এই যে দেখুন, a surprising, surprising that means কি, unexpectedly, downward মানে কি, কমে গেছে, হ্রাস পাইছে, in demand for water, ওয়াটারের যে ডিমান্ড ওইটা কমে গেছে। আমরা পাইছি যে ওয়াটারের যে ডিমান্ড ওইটা কমছে, দ্যাট মিনস হচ্ছে a surprising downward trend in demand for water। এই যে আপনি দেখুন, আবার দেখুন, unexpectedly surprising the demand for water is not rising, that means কমছে। তারপর ওইখানে আবার বলছে has slowed, demand has actually fallen, এটা কমে গেছে, that means হচ্ছে a surprising downward trend in demand for water। আমাদের আনসার হচ্ছে IX মানে 9, ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে IX। ওকে, এটাও শেষ, তাহলে ওইটাও আনসার হয়ে গেছে। আর মাত্র আছে দুইটা, দুইটা নাকি একটা, দুইটা আছে। তারপর আমরা দেখবো প্যারাগ্রাফ নাম্বার জিতে চলে যাই। এই যে দেখুন, পিপল হ্যাভ ফিগার্ড আউট হাউ টু ইউজ ওয়াটার, কিভাবে পানি ইউজ করতে হবে মোর এফিসিয়েন্টলি, দক্ষতার সাথে, দক্ষতার সাথে যদি আপনি ইউজ করেন পানি, তাহলে পানি অপচয় করা হবে না। এন্ড কমিউনিটিস আর রিথিঙ্কিং মানে আবার বিবেচনা করতেছে দেয়ার প্রায়োরিটিস ফর ওয়াটার ইউজ। আর একটু পড়ি। হুম, এই যে দেখুন, বাট সিন্স 1980 দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, পানির পরিমাণ কনজিউমড পার পারসন, একজন মানুষের ব্যবহার, হ্যাজ অ্যাকচুয়ালি ডিক্রিজড, ওইটা কি হয়েছে, পানির ব্যবহার, একজন মানুষের পানির ব্যবহার হ্যাজ অ্যাকচুয়ালি ডিক্রিজ মানে ওইটা হ্রাস পাইছে, কমছে। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কনজিউমড পার পারসন, একজন মানুষের পানির ব্যবহার হ্যাজ অ্যাকচুয়ালি ডিক্রিজ মানে কমছে, ঠিক আছে। তাহলে দেখুন এর আগে যেটা আমরা পড়ছিলাম এবং দুইটা ওইখানে আসলো, একটা আনসার দিছি, একটা রইছে, এবং যেটা আছে ওইটাই হবে আনসার। তাহলে দেখুন, এন এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ মানে পানির ব্যবহার কমছে, ওইটার একটা বর্ণনা। ইরিগেশন সিস্টেম ফল ইনটু ডিসিউজ, ওইটাতে আনসার হবে না। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস, ওইটাও না। addressing the concern over increasing population, ওইটাও না। the need to rise standards, ওইটাও না। তাহলে আমাদের আনসার হচ্ছে 2, ডাবল আই, ঠিক আছে। এই যে দেখুন আনসার হয়ে গেছে। মানে একটু যদি মনোযোগ দেন তাহলে আপনার আনসার 100% সঠিক হবে। এবং যখন আপনার মানে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন ওইটা কি দিব নাকি দিব না, ওইটা রাখবেন, তারপরেরটা পড়বেন, একটা প্যারাগ্রাফ রেখে তারপরের প্যারাগ্রাফ পড়বেন। তাহলে এখন দেখুন একদম শেষে আমরা আছি প্যারাগ্রাফ নাম্বার 8 তে। ওইটা আমি বলবো নাকি আপনারা বলবেন, আমি ওইখানে যাই, ওইটা আপনার আনসার ধরবেন, ওইটা একদম ইজি, ছোট প্যারাগ্রাফ। তাহলে দেখুন, অন দ্য আদার হ্যান্ড ড্যামস, একুইডাক্টস, ড্যামস মানে হচ্ছে বাঁধ, একুইডাক্টস মানে হচ্ছে জলাশয়, এন্ড আদার কাইন্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য যে অবকাঠামোগুলো আছে, উইল স্টিল হ্যাভ টু বিল্ড মানে ওইগুলা বিল্ড করতে হবে, নির্মাণ করতেই হবে, ওইগুলা কি করতে হবে, নির্মাণ করতেই হবে। পার্টিকুলারলি বিশেষতভাবে ইন ডেভেলপিং কান্ট্রিজ মানে উন্নত দেশগুলোতে, ওয়ার বেসিক হিউম্যান নিডস হ্যাভ নট বিন মেট, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় নাই। তাহলে আনসারটা কি হবে আপনি একটু দেখেন তো। ইরিগেশন সিস্টেম ওইটা তো বলাই নাই। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস, না, ইমপ্রুভমেন্টস এর কথা বলে নাই, বলতেছে যে মানুষের কোনো মৌলিক চাহিদা পূরণ হয় নাই, ওইগুলা তৈরি করতে হবে, বিল্ড করতে হবে, তাহলে ওইটাও না। অ্যাড্রেসিং দ্য কনসার্ন অফ ওভার ইনক্রিজিং পপুলেশন, ওইটাও না। তাহলে এই যে দেখুন, দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস মানে, রাইজ মানে কি, বাড়ানো, বৃদ্ধি করা, নির্মাণের দরকার, স্ট্যান্ডার্ডস মানে মান, মান কি করতে হবে, গুণগত যে মান আছে ওই মানগুলা বাড়াতে হবে, ওইটা ইনক্রিজ করার দরকার, রাইজ করা দরকার। সো আনসার কি হবে আপনারা বলেন, আনসারটা হবে দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস, ওইটা হচ্ছে আপনার আনসার।
এই যে দেখুন অনেক সময় লাগছে, ঠিক আছে? বাট সময় লাগছে যে আপনাদেরকে বুঝানোর জন্য। এবং কি বুঝলেন? ১ম থেকে শুরু করবেন এবং ১ম থেকে শুরু করে যেই ক্লু গুলা পাবেন, এই ক্লু গুলা কোনটার সাথে বেশি মিল পড়ে, ওইটা আপনি আনসার ধরবেন। কখনো যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন যে ওইটা কি আনসার হবে নাকি ওইটা আনসার হবে, তাহলে ওইটা আপনি ধরবেন না। এর পরের প্যারাগ্রাফটা আগে করবেন। আর এর মধ্যে সবথেকে ভালো হবে ছোট প্যারাগ্রাফ গুলো আপনি আগে করবেন। ওকে? তাহলে এরকম হচ্ছে আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন। কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন আপনার লিস্ট অফ হেডিংস এ অ্যাকুরেসি চলে আসছে ইনশাআল্লাহ।